নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে একটা সবজি। তার জন্যে কিছুটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এছাড়া আছে রসুন, আরও অন্যান্য মশলা লাগবে। সেই সব দিয়ে তৈরি করব একটা বেগুনের সবজি। তাহলে চলুন আগে বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বেগুনগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করব। বেগুনের তরকারি রান্না করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসটা একদম মিডিয়ামে আছে, লোয়ে দিলে অনেক টাইম লাগবে পেঁয়াজটা ভাজা হতে। কয়েক সেকেন্ড পেঁয়াজটা ভেজে নিই, তারপরে অন্যান্য সবজি দেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো পেস্ট করা পেঁয়াজ। ঝোলটা বেশ একটু ঘন হবে। পেঁয়াজের পেস্ট দেবার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। এখানে 3-4 কোয়া রসুন আছে। সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট সব ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এতক্ষণ আমি নুন আর হলুদটা দিইনি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। নুন দেবার পরে টমেটোটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা। আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে, এবার আমি এই কেটে রাখা কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা গোলমরিচ। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেল, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য উষ্ণ গরম জল। সমস্ত মশলা দেবার পরে জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠেছে। এতক্ষণ আমি বেগুনের সবজিগুলোর মধ্যে দিইনি, এবার দিয়ে দিচ্ছি। আমি বেগুনগুলোকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার সমস্ত বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
সামান্য জলই দিলাম যাতে বেগুনগুলো সিদ্ধ হয় সেই রকম। বেগুনের সবজিটা ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসটাকে মিডিয়ামেই ছিল, আর একটু কম করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। তাহলে চলুন ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। ঢাকা দেওয়ার প্রায় 3-4 মিনিট পরে ফেরত আসলাম। চলুন এবার ঢাকাটা খুলছি। এখনো বেগুনের ঝোল কিছুটা রয়েছে। বেগুনের টুকরোগুলো একদম গোটা গোটাই থাকবে, বেশি নাড়বো না। আমি গ্যাসের ফ্লেমটাকে আরেকটু হাই করে দিই, মিডিয়ামে করে দিলাম। একদম গায়ে মাখা হবে সবজিটা। জলটা প্রায় শুকিয়ে এসছে। বেগুনের টুকরোগুলো কি সুন্দর গোটা রয়েছে, অথচ একদম সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের মতো। চলুন ফেরত এসে দেখাচ্ছি। বেগুন রান্না হয়ে যাবার পরে আমি ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট। এবার ফেরত এলাম, ঢাকাটা খুলে দেখাচ্ছি। এই যে রান্না করলাম বেগুনের সবজি, আলু ছাড়া শুধু বেগুন দিয়ে, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা সবজি রান্না করলাম। এই বেগুনের সবজি গরম গরম রুটি, পরোটা, ভাত যা কিছুর সঙ্গে খাবেন, দারুণ টেস্টি। যারা বেগুন খেতে ভালোবাসেন তাদের তো কথা নেই। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে যাতে আমি আগামী দিন আসতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।